প্রধানমন্ত্রী যে একটা ঘোষণা দিয়েছিলেন মাদক এবং জঙ্গি বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি, আজকে যারা এখানে আত্মসমর্পণ করলো তারা অত্যন্ত ভাগ্যবান, তারা স্বাভাবিক জীবনযাপন করবে আমরা সে আশা করি। পক্ষান্তরে যারা এখন বাকি রয়ে গেছে হয়তো তারা তাদের ভুল বুঝে অচিরেই আত্মসমর্পণ করবে, আর না হলে আমি বিশ্বাস করি র্যাব ফোর্সেস কিন্তু যেভাবে হোক না কেন তাদেরকে আইনের আওতায় অবশ্যই নিয়ে আসবে। যে আমরা তো শুধু মানুষকে ধরে জেলে দিতে পারতাম, এই তো আমার কাজ, অপরাধীকে ধরে আইনের আওতায় সোপর্দ করবো, এটাই কিন্তু মূল আইন শৃঙ্খলা বাহিনীর কাজ। তাই আমরা এই কাজগুলো কেন করছি আপনারা জানেন, মাননীয় প্রধানমন্ত্রী সে কিন্তু শুধু প্রধানমন্ত্রী নয়, একজন মানবতার নেত্রী। উনি সবসময় বলেন যে দেখো, একজন অপরাধীকে যদি তুমি ধরে কিছুদিন জেল খাটানোর পরে এসে যাওয়ার সে ওই কাজই করে, তার থেকে বেটার তুমি যদি তাকে পুনর্বাসন করবে সেটা আর ভালো না। আমরা কিন্তু বিশেষ করে র্যাপিড ফোর্সেস মাননীয় প্রধানমন্ত্রীর এই যে একটা নির্দেশনা, তার পরিপ্রেক্ষিতে আমরা প্রতি বছর চেষ্টা করি যারা বিপদগামী অপরাধী, এই সর্বহারা, জঙ্গি, জলদস্যু, বনদস্যু যাই বলে না কেন, আমরা এদেরকে এইভাবে আত্মসমর্পণের মাধ্যমে